হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু প্রথম বিশ্বের উন্নত দেশগুলো নিজেদের স্বার্থে দুহাই দিয়ে আজ এখন গলা পুড়িয়ে যাচ্ছে। তাহলে এখানে আমার প্রশ্ন রয়েছে আমার প্রতিপক্ষের কাছে, কিভাবে আমরা আশে বসে থাকবো যে আমাদেরকে আন্তর্জাতিকভাবে কোনো সাহায্য করা হবে? আমার প্রতিপক্ষ যারা বর্তমান হয়তো বলতে পারে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণ করতে আমার কাছে আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই। আমার প্রতিপক্ষ যারা বর্তমানকে আমি বলতে চাই যে দয়া করে আমাদেরকে দেখিয়ে দিয়ে যাবেন কোথায় এবং কিভাবে আমাদেরকে আন্তর্জাতিকভাবে অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে। COP25 আমাদের বলা হয়েছে যে উন্নত দেশগুলো এসে আমাদের বলেছে আমরা মানছি আমরা কিছু করতে পারিনি, আসো আসো তোমাদেরকে আমরা 100 বিলিয়ন টাকা দেবো। এ বলে তার প্রতিশ্রুতি দিয়ে ঠিকই চলে গেছে। যখন COP26 এ দাঁড়িয়ে অনেক সম্মেলন বলে যে আজ 100 বিলিয়ন টাকা আদায় করা থেকে আমরা অনেক দূরে, তখন বলছি যে মাননীয় মডারেটর কেবলমাত্র আন্তর্জাতিক উদ্যোগে জলবায়ু পরিবর্তনের মতো বিরূপ সমস্যার সমাধান করতে কেবলমাত্র আন্তর্জাতিক উদ্যোগের দিকে তাকিয়ে থাকে আমাদের লজ্জা হয়। আমরা কি পারি না জলবায়ু পরিবর্তনের বিরূপ সমস্যার সমাধান করতে? আর যে বুড়িগঙ্গা নদী দূষণ হচ্ছে তা দূষণ হচ্ছে কাদের জন্য? আমাদের জন্য। আমাদের দেশের জনগণ যদি আজ সচেতন হয়, নিজেরা প্লাস্টিক ফেলা বন্ধ করে, তাহলে কি এই সমস্যার সমাধান হবে না? মাননীয় মডারেটর আমরা কি পারি না সুন্দরবন ধ্বংস না করে তা সুন্দরভাবে গড়ে তুলতে? আমরা বাঙালি, আমরা চাইলে সব পারি। যেখানে নিজের দেশকে আমরা জীবন দিয়ে রক্ষা করতে পেরেছি সেখানে আমরা পারবো সেই জীবনের বিনিময়ে আনা দেশটাকে বাঁচিয়ে তুলতে। মাননীয় মডারেটর আমরা যখন নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে পারি, গাছ লাগাতে পারি, প্লাস্টিক ব্যবহার করতে পারি, তাহলে কেন বলি আমাদের পক্ষে কিছু সম্ভব নয়? আসলে চাইলে উপায় হয়, না চাইলে অজুহাত। বুকের ভেতরে আগুন থাকলে অবাক হার মানে। মাননীয় মডারেটর রাজশাহীতে শহরবাসীরা নিজেরাই গাছ লাগিয়ে দেশের স্বচ্ছ পরিচ্ছন্ন শহরে স্বীকৃতি পেয়েছে। মাননীয় মডারেটর আমরা কেন বলি আমরা পারবো না? আমরা বাঙালি, আমরা করতে পারবো। আমরা যখন নিজের দেশকে রক্ষা করতে পেরেছি তখন আমরা পারবো জলবায়ু পরিবর্তনের মতো বিরূপ সমস্যার সমাধান করতে। মাননীয় মডারেটর আজ বুড়িগঙ্গা নদী দূষণ হচ্ছে তা যদি জাতিসংঘ উত্থাপন করা হয় তখন জাতিসংঘ আমাদের প্রশ্ন করবে না যে আন্তর্জাতিক তহবিল থেকে আমাদের কোনো সাহায্য এসেছে কিনা। তখন জাতিসংঘ আমাদের প্রশ্ন করবে যে এর জন্য দায়ী কারা? উত্তর আমরা। এই যে এখন যদি আমরা এই সমস্যার সমাধান করতে পারি তাহলে কি তোমরা প্রতিশ্রুতি দিতে পারবে যে পরবর্তীতে এই সমস্যাটা আবার হবে না? উত্তর না। কারণ যদি আমাদের দেশের জনগণ সচেতন না হয় তাহলে আমরা কিভাবে প্রতিশ্রুতি দিয়ে আসবো যে আপনারা আমাদের এই সমস্যাটা সমাধান করে দেন? পরবর্তী